আল্লাহ পাক সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে প্রথম নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু, নির্দেশ দিচ্ছেন, বিল আদল, আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতার নির্দেশ আল্লাহ পাক প্রথমেই। 3 আদেশের প্রথম আদেশ হচ্ছে ইনসাফ সম্পর্কিত আদেশ, ন্যায় বিচার সম্পর্কিত আদেশ। এটি আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনসাফ এটা মানব সভ্যতার জন্য, মানব পৃথিবীতে মানুষের শান্তি শৃঙ্খলা, শান্তি নিরাপত্তা ইত্যাদি বজায় রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইনসাফ প্রত্যেকটা পর্যায়ে আল্লাহ পাক ইনসাফের নির্দেশ দিয়েছেন। বিচারকরা ইনসাফ করবেন সেটা তো মোটা দাগে আমরা জানি, কিন্তু প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পর্যায়ে সে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। ইনসাফের বিষয় তার সামনে উপস্থিত হয়। পরিবারে আপনি কর্তা, পরিবারের মাঝে ইনসাফের বিষয় আছে। আপনি কোনো প্রতিষ্ঠানের কর্ণধার, প্রতিষ্ঠানের মাঝে ইনসাফের বিষয় আছে। আপনি সমাজপতি, সমাজের মাঝে ইনসাফের বিষয় আছে। বন্ধু বান্ধবের সাথে ব্যবসা করেন, ব্যবসার মাঝে ইনসাফের বিষয় আছে। প্রতিটা ক্ষেত্রে ইনসাফের বিষয় সম্পৃক্ত বিষয়। যেটা শুধু আদালতের চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ কোনো বিষয়ের নাম ইনসাফ না। আদালতের সীমানার ভিতরেই আটকানো, বেষ্টিত কোনো বিষয়ের নাম আদল না। এটা একজন মানুষের প্রত্যেকটা পর্যায়ে, সে যে পর্যায়ে থাকে, তার যত পর্যায়ে তার পদচারণা, সকল ক্ষেত্রেই ইনসাফ, ন্যায়পরায়ণতা, সুবিচারের নির্দেশ আল্লাহ পাক দিয়েছে। আপনি পিতা হিসেবে আপনার উপরে যে দায়িত্ব, সেখানে ইনসাফের দায়িত্ব আছে। সন্তানদের প্রতি ইনসাফ, স্ত্রীর প্রতি ইনসাফ, আত্মীয় স্বজনের মাঝে ইনসাফ। আপনি যে সমাজে থাকেন, সমাজের মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা, তাদের সাথে আদল ইনসাফ বজায় রাখা। যেখানে আপনি কাজ করেন, আপনি কাজের জায়গা, কর্মের জায়গা, সেই জায়গাগুলোতেও ইনসাফগুলো প্রতিষ্ঠা করা, আদল ইনসাফ বজায় রাখা, সেই নির্দেশ আল্লাহ পাক এই একটি ছোট্ট শব্দের ভিতরে ব্যাপকভাবে আল্লাহ পাক এই নির্দেশগুলো দিয়েছে। এই জন্য কোনো সাহাবায়ে কেরাম মন্তব্য করছেন এই আয়াত সম্পর্কে, এটাকে জাওয়ামিউল কালিম বলা হয়। জামে মানে আয়াত বলা হয়। অনেকগুলো বিষয় সম্বলিত আয়াত, অনেকগুলো বিষয় মর্মার্থ সন্নিবেশিত হয়েছে ছোট্ট একটি আয়াতের ভিতরে। 3টা আদেশ, 3টা নিষেধের ভিতরে। 1 নম্বর আদেশ আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে ইনসাফ সম্পর্কে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে মীমাংসা করো, বিচার আচার করো, সালিশ করো, আন তাহকুমু বিল আদল, ইনসাফ বজায় রেখো। ইনসাফের সাথে তোমরা মানুষের মাঝে বিবাদ মীমাংসা করতে যাও, বিচার করো। আমরা সুযোগ পাইলে বিচারপতি সেজে যাই। বিচারপতি হওয়ার জন্য কোর্ট কাছারিতে যাওয়ান লাগে না। হ্যাঁ, সুযোগ পাইলে বিচারপতি হয়ে যায় না। বিচারের যে মাতবর বিচার করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় জায়গায়, গাছতলায় বিচার হয়, অনেকের বাসার গ্যারেজের ভিতরে দেখে বিচার হয়, রোডে গাড়ে, বিভিন্ন জায়গায় যে মাতবরি পাইছে হেই বিচারপতি হয়ে যায়। বিচারপতি হয় না, বিচার করে না, যদি আইনগত ভিত্তি নাই, তারপরে অনেকে বিচার করে। নিজের অপরাধের শেষ নাই, আকাম কুকামের হ্যাঁ বিচার করে। হ্যাঁ, মানুষের বিচার করতেছে, মানুষের ধরে মারতেছে, থাবড়াইতেছে, অথচ নিজে আকাম কুকাম করতেছে দিনে 100টা। এটা একটা কিয়ামতের আলামত। যেমন অযোগ্য লোকরা বিচারকের আসনে বসবে, যাদের নিজের ভিতরে বিচারের যোগ্যতা নাই, বরঞ্চ সে বিচারালয়ের সে একজন আসামি, যে প্রতিনিয়ত অন্যায় অপরাধ করতেছে লিপ্ত, তারা আবার বিচার করতেছে। এটা একটা নোংরা সমাজের চিত্র। এটা বিভিন্ন জায়গায় আমরা দেখি যারা বিচার করে। মানুষজন তার বাসার নিচে গ্যারেজের ভিতরে মানুষ ভরা, কি বিচার হয়? কিসের বিচার? অমুকে বউরে মারছে, অমুক রিক্সাওয়ালার বিচার, তমুকের বিচার। আরে ওর বিচার করে কি? ওর নিজেই তো একজন অপরাধী, ক্রিমিনাল। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যদি তুমি বিচারকের ভূমিকা অবতীর্ণ হও, সেটা পরিবারের মাঝে হতে পারে, সমাজে হতে পারে, যেই জায়গায় যখন তুমি বিচারক সাজলা, বিচারের ভার তোমার কাঁধে তুমি নিলা,
তখন তোমাকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, বিশেষ করে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, অবশ্যই তোমাকে ইনসাফের সাথে বিচার করতে হবে। এখানে কে আত্মীয়, কে নিজের লোক, কে নিজের দলের লোক, কে পরিচিত, এগুলো দেখার সুযোগ নাই। টাকা পয়সা খায়া বিচার ঘুরে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তুমি যদি এই ইনসাফ বজায় রাখতে পারো তাহলে তুমি বিচারের চেয়ারে বসো, তাহলে তোমার ওখানে বসার দরকার নাই। আন তাহকুমু বিল আদল ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইআদিলু, তোমরা ইনসাফ করো, তোমরা ন্যায়পরায়ণতা, সুবিচার, সুশাসন বজায় রাখো। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। ইনসাফের আরেক শব্দ কোরআনে আসছে কিস্তুন। কিস্তুন শব্দের অর্থ ইনসাফ, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। কোরআন আল্লাহ পাক ওই শব্দ দিয়েও আমাদেরকে সতর্ক সাবধান করেছেন, হে ঈমানদার, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য ন্যায়পরায়ণতার উপর অটল অবিচল থাকো। কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়পরায়ণতা থেকে, ইনসাফ থেকে যেন বিচ্যুত করতে না পারে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু। হতে পারে কোনো একটা সম্প্রদায়ের প্রতি তোমার বিদ্বেষ আছে, তাই বলে তুমি তার সাথে বিচার করতে যে বেইনসাফি করতে পারবা না, জুলুম করতে পারবা না, অন্যায় অবিচার করতে পারবা না। হোক না সে আরেক ধর্মের, আরেক গোত্রের, আরেক জাতের, কোনো সমস্যা নাই। ইসলাম এই কথা স্পষ্ট নির্দেশ দিচ্ছে। বিচারকের ভূমিকায় যখন কেউ অবতীর্ণ হবে, তাকে সব কিছুর ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সেখানে দল, মত, ধর্ম, বর্ণ কোনো কিছুর বাছ বিচার করা যাবে না। রাসূল করেন নাই। রাসূলের কাছেও সব ধরনের বিচার প্রার্থীরা বিচার চাইত। অমুসলিমরা, ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বীরাও রাসূলের কাছে বিচার প্রার্থী হতো। জানতো তারা যে এই মানুষটা কখনো বেইনসাফ করবে না। তাদেরও বিশ্বাস ছিল যে মুহাম্মদের ধর্মের অনুসারী আমরা না, তারপরেও এই মানুষটা কখনো জুলুম, বেইনসাফ করবে না। এই জন্য ভুরি ভুরি ঘটনা হাদিস কোরআনের ভিতরে আছে যে অমুসলিমরাও বিচারের জন্য রাসূলের দরবারে যেত। এরকম কয়েকটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কয়েকটা আয়াত নাজিল করছেন। এক ইহুদি এবং একজন নামধারী মুসলমান, মানে মুনাফেক, দুইজনের মাঝে ঝগড়া হয়েছে কোন একটা জিনিস, বিষয় নিয়ে। বিচার প্রার্থীর জন্য ইহুদি সবার আগে বলতেছে, চলো তোমাদের ধর্মের নেতা মুহাম্মদের কাছে যাই, তোমাদেরই তো রাসূল, চলো তার কাছে যাই। কিন্তু মুনাফেক নামধারী মুসলমান প্রথমে কিছুটা গড়িমসি করছে, কিন্তু ইহুদি বলে, যাইবে নাকি, তোমার ধর্মের নবী, তুমি এর কাছে যাইতে তোমার সমস্যা কি? লাও, ধরে নিয়ে গেছে ওখানে। নিয়ে যাওয়ার পরে রাসূল শুনছেন দুইজনের ঘটনাটা কি বিষয়। শোনার পরে রাসূল দেখছেন যে এখানে ইহুদি রাইট, তার অধিকার। রাসূল তার পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছেন যে ওই জিনিসটার মালিক ইহুদি, তুমি না। রাসূল একজন ইহুদির পক্ষে রায় দিলেন। দুজন চলে গেছে, কিন্তু ওই নামধারী মুমিন যে বাস্তবে মুনাফিক ছিল, তার কাছে এই জিনিসটা পছন্দ হয়নি। যেহেতু সে মামলা হেরে গেছে, এই জন্য সে চিন্তা করলো যে আমরা এই মামলা রিভিউ করবো, আবার পুনর্বিবেচনার জন্য আমি আবার মামলা আরেক কোর্টে আমি উপস্থাপন করব। ইহুদি বলছে, করো, সমস্যা কি, যার কাছে মনে আছে তুমি যেতে পারো। ওই নামধারী মুনাফিক মুমিন সে বেছে নিল ওমর ইবনুল খাত্তাবকে, যে উনি একজন রাগী মানুষ, খুব কঠিন মানুষ। মনে করছে ইহুদি আর আমার দুইজনকে দেখলে সে হয়তো আমার পক্ষ নিবে, এই জন্য সে মামলা রিভিউ করার জন্য ওমরের কাছে গেল। যাওয়ার পরে সে বলল যে আমি মামলা রিভিউ করার জন্য আসছি। ইহুদি বলে, আমার একটা কথা আছে। কি কথা? এই মামলার বিচার একবার হয়েছে রাসূলের দরবারে, রাসূল বিচার করে দিছেন, আমার পক্ষে ফয়সালা দিছেন, কিন্তু এই লোক মানে না। সে দ্বিতীয়বার এই মামলাটাকে আবার আপনার কোর্টে নিয়ে আসছে। ওমর ইবনুল খাত্তাব সব শুনলেন, শোনার পরে বলছেন, দাঁড়াও তোমরা। দাঁড়ানোর পরে তিনি বাসার ভিতর থেকে তিনি তরবারি নিয়ে আসছেন,
নাঙ্গা তরবারি এনে বলছে, যেই ব্যক্তির কাছে রাসূলের ফয়সালা পছন্দ হয় না, মীমাংসা পছন্দ হয় না, তার একমাত্র মীমাংসা ফয়সালা হচ্ছে এই তরবারি। এই তরবারি দিয়ে সে ওই নামধারী মুমিন, নামধারী মুসলমান মুনাফিককে সে হত্যা করে ফেললো, তার কল্লা উড়ায় দিল, যে এটাই তোমার ফয়সালা, এটাই তোমার বিচার। এই ঘটনা ঘটার পরে তার আত্মীয় স্বজনরা হইচই শুরু করলো, হায় হায়, ওমর করলো কি? স্বজাতিকে হত্যা করলো। মামলা দ্বিতীয়বার রিভিউ করা, এটা কি কোনো অন্যায়, অপরাধ? রাসূলের কাছে বিচার প্রার্থী হলো, আপনি বিচার করেন। ইসলাম ধর্মে কি এমন কোনো বিধান আছে নাকি যে কোনো মামলা যদি কারো পছন্দ না হয় সেটা রিভিউ করতে পারবে না? আমাদের এই লোক তো মামলা রিভিউ করার জন্য আপনার দরবার থেকে সে ওমরের দরবারে গেছে, এখানে তার অপরাধটা কি? কেন তাকে ওমর হত্যা করলো? তা আসলেও তো ইসলাম এরকম কোনো বিধান নাই যে এক মামলা এক কোর্টে হেরে গেলে আরেক কোর্টে গেলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন বিধান তো ইসলামে নাই। তো রাসূল চিন্তিত পেরেশান হলেন। তিনি অনেকটা চিন্তিত হলেন যে আসলে বিধানটা, এটা তো আসলে ইসলামের নিষেধাজ্ঞা নাই আরেক দরবারে মামলার বিচার প্রার্থী হওয়া। তো ওমর যে কাজটা করলো, তাহলে এটার সমাধানটা কি? তখন আল্লাহ পাক এই বিষয়টাকে নিরসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতটা নাজিল করছেন। ওমরের পক্ষে আল্লাহ পাক নিজে সাক্ষী দান করছেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কসম খেয়ে বলছেন, এই আয়াতের শানে নজুল এটাই, যে ঘটনার প্রেক্ষিতে যে আয়াত নাজিল হয় সেই ঘটনা, সেই বিষয়টাই হয় উক্ত আয়াতের শানে নজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট এটাই, ওই ঘটনাটা একজন মুনাফিক এবং ইহুদির মাঝে যে ঘটনাটা ঘটেছে। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম খেয়ে বলছি ওই ব্যক্তি বাস্তবে মুসলমান না, মুমিন না। আল্লাহ নিজে সার্টিফিকেট দিলেন যে সে মুমিন না, যাকে হত্যা করা হয়েছে সে মুমিন না, সে বর্ণচোরা, সে মুনাফিক। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কোনো মীমাংসা ফয়সালাকে মনে প্রাণে মেনে নিতে পারে না, ওইটাকে যে পছন্দ করে না, মানতে পারে না, আল্লাহ কসম খেয়ে বলেন সেই ব্যক্তি কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত যদি কারো ভালো না লাগে, রাসূলের কোনো সিদ্ধান্ত যদি কেউ মনে করেন যেটা আমার কাছে ভালো লাগে না, আমি এটা মানি না, এই আয়াত বলে আপনার জন্য একমাত্র বিধান হচ্ছে মৃত্যুদণ্ড, শিরচ্ছেদ করা। কারণ আপনি মুসলমান, পরিচয় বহন করবেন, আল্লাহর বিধান আপনি মানবেন না, পছন্দ করবেন না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে আপনি মুনাফিক, আপনি ভণ্ড, আপনি প্রতারক। যদি আপনি মুসলমান নাম ব্যবহার করেন তাহলে অবশ্যই আল্লাহর সকল হুকুম নিষেধের সামনে, রাসূলের সকল হুকুম নিষেধের সামনে আপনাকে মাথা নত করতেই হবে। এই আয়াতের সারমর্ম এইটাই। 22 নম্বর পারার 2 পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক ঠিক একই ধরনের একটা বক্তব্য দিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত ফয়সালা দিলে কোনো মুমিন নর নারীর জন্য এই অধিকার নাই যে সে ওটার মাঝে কোনো কথা বলবে, সে এটাকে অপছন্দ করবে, এই অধিকার আল্লাহ কোনো মুমিন নর নারীকে আল্লাহ পাক দেন নাই, স্পষ্ট আল্লাহ ঘোষণা করছে। তো এখানে রাসূলের যে সিদ্ধান্তটা ছিল এটাকে অ্যাভয়েড যে করেছে, আল্লাহ বলেছেন সে প্রকৃতপক্ষে সে মুমিন না। অতএব ওমর যে কাজ করছে এটা সে অন্যায় করে নাই, সে মুমিনকে হত্যা করে নাই, সে মুমিন ছদ্মবেশে একজন মুনাফিক, প্রতারক, ভণ্ড ছিল। সে ইসলামের উপর দিয়ে ইসলামের দাবি করত ঠিক, কিন্তু সে আসলে ইসলামের অনুসারী ছিল না, মুমিন ছিল না প্রকৃতপক্ষে। এই জন্যই তার জন্য ওই ফয়সালা, এই উত্তম ফয়সালা ছিল। এই প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করছেন। এরকম ন্যায় ইনসাফের ভুরি ভুরি অনেক দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আছে, হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়, কোরআনে পাওয়া যায় যে ন্যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করেছে মুসলমানরা, ইসলামের নবী এবং রাসূলের সহকর্মীবৃন্দ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন ঘটনা হাদিসের পাতায় আছে। বিশেষ করে বুখারী শরীফের একটি হাদিসে পাওয়া যায়, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে রাসূলের কাছে যখন বিচার গেল,
বনু মখজুমি গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা, এটা বুখারী শরীফের হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস। মখজুমি গোত্রের সম্ভ্রান্ত মহিলা চুরি করছে। বিচার সবার জন্য সমান, বিচারের দৃষ্টিতে, আদালতের দৃষ্টিতে কোনো তারতম্য হয় না। কে প্রেসিডেন্ট, কে রাজা, কে প্রজা, এই ভেদাভেদ ইসলামের আদালতের দৃষ্টিতে কখনোই থাকে না। এটা প্রমাণ হয়েছে হাদিসের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেছে, বিচার প্রার্থী হয়েছেন। তো অপরাধটা ছিল একজন সম্ভ্রান্ত মহিলার বিরুদ্ধে, খুব প্রভাবশালী, টাকা পয়সাওয়ালা মহিলা, ক্ষমতাশালী মহিলা চুরি করছে। ইসলামের চুরির বিধান কি? চুরি করলে শাস্তির বিধান হাত কেটে দাও, এটা ইসলামের চুরির বিধান। এখন সে রাজা হলেও কাটা যাবে, মন্ত্রী হলেও কাটা যাবে, এমপি হলেও কাটা যাবে, চেয়ারম্যান, গম চোর, তেল চোর, টিন চোর, যা আছে চোর হলে হয়েছে, কি করো? হাত কেটে দাও, প্রকাশ্যে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। এটাকে যদি কেউ অপছন্দ করে, ঈমান নাই। কারণ এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন আল্লাহ পাক 18 নম্বর পারায় সূরাতুন নূর 9 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলছেন, একেবারে নারী পুরুষ আলাদা আলাদা করে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু। কারণ চুরি তো নারী পুরুষ সবাই করে না? করে না? সবচেয়ে বড় চোর পলায় গেছে না চুরি করে, করছে না? জাতির টাকা পয়সা চুরি করে বিপকেস লুয়ে পালায় গেছে। এই জন্য আল্লাহ পাক নারী পুরুষ আলাদা করে বলছে, আস-সারিকু চোর পুরুষ, ওয়াস-সারিকাতু নারী চোর, ফাকতাউ আইদিয়াহুমা তাদের হাতগুলো কেটে দাও, চুরি করলে প্রমাণিত হলে হাত কেটে দাও। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা তাদের কৃতকর্মের শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এটা এই শাস্তি যে সমাজে প্রতিষ্ঠিত হবে, ওই সমাজে চুরি বন্ধ হবে। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই আইন বাস্তবায়ন হলে কোনো চুরি থাকবে না। কারণ এখন আমাদের সমাজে, যেই সমাজে এই আইনগুলো নাই, জেল জুলুম আছে, কিছু জরিমানা আছে, তাও সেটা বাস্তবায়ন হইতে 10 বছর 20 বছর লাগে। আদালতের দীর্ঘসূত্র তো আমাদের দেশে এমন যে মামলা করে, হ্যাঁ রায় দেখে যেতে পারে না, হ্যাঁ কবরে যায় রায় শুনে, এর আগে সে চলে যায়। হ্যাঁ, লোয়ার কোর্ট, নিচের জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরতে ঘুরতে, আপিল করতে করতে, এটা নিষ্পত্তি হইতে হইতে কয় বছর লাগে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে বিচার প্রার্থী ঘটনা করছে 2025 সনে, রায় পাইছে 2050 সনে, লাভ হইল কি? ইসলাম এটা বলে নাই। ইসলামের আদালত, ইসলামের ন্যায় বিচার এত জটিল না, এত খারাপ না। সবচেয়ে সুন্দর ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ইসলাম। এটা যেই যুগে, যেই রাষ্ট্রে, যেই ভূখণ্ডে, যেই সমাজে এটা বাস্তবায়ন হয়েছে, ওই সমাজটা ভূস্বর্গে পরিণত হয়েছে। ওখানে চুরি, ডাকাতি, দুর্নীতি, লুণ্ঠন, এই যে আমাদের টাকাগুলো মেরে মেরে নিয়ে গেছে না, জাতির টাকাগুলো, হাজার হাজার কোটি কোটি টাকাগুলো বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করে নিয়ে গেছে, বীর দর্পে নিয়ে গেছে। তারা বিদেশে বসে বসে আমোদ ফুর্তি করতেছে এখন। কারণ এগুলো প্রতিরোধের কোনো কার্যকর কোনো ব্যবস্থা আমাদের আইন আদালতে নাই। কয়েকটারে ধরছে, মাথা নিচে করে কোর্টে যায়, আবার বেটকায়, হাসে, কি তামাশা এই চলতেছে। এর রায় যে কবে হবে দেখেন খালি, যে এই চোরদের রায় আর শাস্তি আপনাদের জীবদ্দশায় দেখতে পারেন কিনা সন্দেহ আছে। ওই অতটুকু আইওয়াস আদালতে উড়ে যাচ্ছে, সিরিয়াল দিয়া নামাইতেছে। কিন্তু ইসলাম বলছে, চুরি প্রমাণিত হলে সে যদি লেডি ফেরাউনও হয়, সাথে সাথে ধরে তার হাতটা কেটে দাও। রাসূলের কাছে যখন এই মহিলা সম্পর্কে সুপারিশ গেছে, সাহাবীরা বলছে সুপারিশটা করবে কে? এই ধরনের অন্যায় সুপারিশ করার দুঃসাহস সাহাবায়ে কেরামের ছিল না। তারপরেও একটা কথা, যে সম্ভ্রান্ত মহিলা এই অবস্থায় যদি এরকম কঠিন একটা শাস্তি বাস্তবায়ন হয়, ইসলামের ভিতরে সমাজের মাঝে কি না কি হয়ে যায়, এই আশঙ্কায় সাহাবায়ে কেরাম বলতেছিলেন একটা সুপারিশ রাসূলের কাছে পাঠানো দরকার, এই মহিলার শাস্তিটা একটু হালকা করা যায় কিনা। সুপারিশ কে নিয়ে যাবে? সবাই চিন্তা করলো, আমাদের মতো প্রাপ্ত বয়স্ক বড় মানুষ এই সুপারিশ নিয়ে যাওয়ার সাহস হিম্মত কারো নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী, কেউ পারবো না আমরা। তাহলে একটা কাজ করো, রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এর একটা ছেলে আছে, নাতি, নাম রাসূলের নাতি উসামা,
জায়েদের ঘরের জায়েদের ছেলে রাসূলের নাতি উসামা, ওই নাতিরে পাঠাও দাদার কাছে, ছোট মানুষ, সে বললে হয়তো রাসূল অতটা রাগান্বিত হবে না, তার তো আর কোনো ডর ভয় নাই, ওকে পাঠাও। সবাই মিলে ওরা পাঠাইছে, নাতি তুমি যাও, তুমি যে রাসূলকে বলো যে এরকম একজন সম্ভ্রান্ত মহিলা এই কাজটা করে ফেলছে, বিচারটা একটু হালকা করা যায় কিনা। রাসূল হাদিসে আসছে হেলান দিয়ে বসা ছিলেন, শোনা মাত্রই তিনি রাগান্বিত হয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, উঠে দাঁড়াইছে। প্রথমে তো সে তার নাতিকে শাসাইছে, আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, হ্যাঁ তুমি কি আল্লাহর হক, আল্লাহর কোনো শাস্তির বিধান সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করতেছো নাতি? নাতিকে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া আইয়ুহান নাস, বেরিয়ে তিনি মানুষদেরকে ডাকলেন, এই শোনো। তিনি একটা ভাষণ দিলেন, সেই রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়ে বললেন যে কোন আল্লাহর হুকুম বিধানকে লঙ্ঘন করা, সেটাকে শিথিল করার যোগ্যতা, ক্ষমতা, অধিকার আমি মুহাম্মদ রাখি না। এরপর তিনি বললেন, লাউ আন্না বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, তোমরা শুনে রাখো, সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার কন্যা ফাতেমা চুরি করলেও আমি প্রকাশ্যে তোমাদের সামনে নিজের হাতে নিজের কন্যার হাত কেটে দিতাম। রাসূলের ছেলে ছিল না, যেন ছেলের কথা বলে নাই, ওনার মেয়ে ছিল, মেয়েকে দিয়ে তিনি এক্সাম্পল দিয়েছেন। তিনি বলেছেন আমার মেয়েও যদি আজকে এই কাজটা করতো, জেনে রাখো আমি নিজে হাত কেটে দিতাম। এটা ইসলামের ইনসাফ, ইসলামের ন্যায় বিচার। ওমর ইবনুল খাত্তাব এত রাগী মানুষ, হাদিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তায় শয়তান চলে না, এত ভয় পায়। খালি মানুষে ভয় পায় না, শয়তানেও ভয় পায়। ওই সময়ের মানুষেরা বাচ্চাদেরকে ওমরের ভয় দেখায় ঘুম পাড়াইতো, ওমর আইতেছে। এত দুর্দান্ত প্রতাপশালী একজন মানুষ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে যখন তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক যখন তিনি ওমর, তখন তার ছেলে মিশরে থাকতো, এক ছেলে মিশরে সে মদ পান করছে। ইসলামে মদ পানের শাস্তি হচ্ছে 80টা দৌড়া লাগাও। কয়টা? 80টা দৌড়া, বেত্রাঘাত লাগাও, তাহলে দেখেন মদ পান বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে এই আইনটা নাই, আছে? যেখানে সেখানে যখন তখন মদ পান করা যায়, মাতলামি করা যায়, আবার এটাকে খুব বীর বাহাদুরির সাথে প্রকাশ করে মানুষ। হ্যাঁ, সে এত টাকার মদ খায়, প্রতিদিন তার এত টাকার মদ লাগে। অনেক সময় আমরা শুনি, এটাকে খুব বীরত্বের কাজ মনে করে। যদি থাকতো তাহলে ওই গাছতলায় বাসতলায় বয়ে মদ খাইতে পারতো না, মাতলামি করতে পারতো না, তখন ওই সমস্ত মদ্যপরা চেহারা দেখাইতে পারতো না। ইসলামের শাস্তি, মদ যেই খায়, যদি মন্ত্রী হয়, এমপি হয়, এলাকার প্রভাবশালী মাতবর হয়, যেই হোক, প্রকাশ্যে ধরে চৌরাস্তার মাঝে দাঁড় করে তাকে প্রকাশ্যে বেত্রাঘাত করবে। এটা ইসলামের শাস্তি। তো বেদ 2টা 10টারে লাগাইলে বাকি সবটি মদ ধুয়ে পালাইব না, বোতল ধুয়ে পালাইবে। এখন তল্লাশি করলে বিভিন্ন বাসা বাড়িতে পাইবেন, বোতল পাইবেন, বোতল, লাল নীল বোতল পাওয়া যাবে। সব বন্ধ হয়ে যেত যদি ইসলামের বিধানটা কার্যকর থাকতো। কারণ মদ, বলছে রাসূল, এই নেশা সব অপরাধের মূল বলেছেন। একজন মানুষ যে নেশা করে, সে এমন কোনো অপরাধ নেশা করতে পারে না, কারণ তার সেন্স ঠিক থাকে না। তো তখন সে যা খুশি তাই করতে পারে। তখন তার কাছে মা বলতে কি জিনিস সে জানে না, মা বাবার কোনো পার্থক্য নাই, কিসের হুজুর, কিসের ইমাম সাহেব, কিসের মসজিদ, কিসের মন্দির, কোনো পার্থক্য থাকে না। এই জন্য রাসূল বলছে রাসু কুল্লি খতিয়া, সকল কাজের উৎস, মূল হচ্ছে নেশা। তো ওমর ছিল নেশা পান করছে, খবর গেছে। আমর ইবনুল আস ছিল মিশরের গভর্নর, বলছে লাগাও, শাস্তি লাগাও। অন্যরা সুপারিশ করে বলছে প্রেসিডেন্টের পোলা মদ খাইছে, প্রকাশ্যে শাস্তি দিলে কেমন দেখা যায়, শাস্তি তো দিতেই হবে, এটা গোপনে দেন, ঘরের ভিতরে দেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস তিনি ঘরের ভিতরে 80টা দৌড়া লাগাইছেন। এই সংবাদ ওমরের কাছে পড়ছে, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করে 2 জনের ডাকাইছেন, ছেলেরে ডাকাইছে, প্রাদেশিক গভর্নর আমর ইবনুল আসকে ডাকাইছে, আসো, তুমি বিচার যেটা করছো বিচার হয় নাই, ইসলামে বিচার হচ্ছে প্রকাশ্যে বেত্রাঘাত করতে হবে। আসার পরে বিভিন্ন বর্ণনা আছে, সবচেয়ে সহি বর্ণনা অনুযায়ী মসজিদে নববীর ভিতরে পিলারের সাথে বাঁধছে ছেলেরে, প্রকাশ্যে পিলারের সাথে বাঁধার পরে নিজে লাগাইছেন। কোনো কোনো বর্ণনা আসছে আরেকজন জল্লাদকে বলছে বেত্রাঘাত করো। প্রথমে সে আস্তে আস্তে লাগাইতেছে, ওই জল্লাদে 2টা চটকানা লাগাই ঘুরায় ফেলাই দিছে। এখানে তুমি খাতির করতে আইছো, প্রীত করতে আইছো আমার ছেলের সাথে, হাসরের মাঠে দৌড় রাখি তুমি খাইবা? ওইটারে সরাই আরেকজন জল্লাদ পরিবর্তন করে তারে মারাইছে।
প্রকাশ্য শাস্তি তিনি কার্যকর করছেন। এটা সবচেয়ে সহিহ রিওয়ায়াত। আরও বর্ণনা আসছে মরে গেছে, কবরের মধ্যে যে বাকিটা মারছে সেটা নাই বললাম। সবচেয়ে সহিহ বর্ণনা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর পিলারের সাথে নিজের ছেলেকে বেঁধে নিজের চোখের সামনে তিনি বেত্রাঘাত করিয়েছেন। সজোরে, যতটুকু জোরে দেওয়া দরকার ওই মাপ অনুযায়ী তিনি হদ কায়েম করছেন। এটা ইসলামের ইনসাফ, ন্যায় বিচারের দৃষ্টান্ত। এই রকম ন্যায় বিচার ইনসাফ যেই সমাজে প্রতিষ্ঠিত হয় সেই সমাজে অন্যায়, অবিচার, জুলুম থাকতে পারে না। এটাই ইসলামের সৌন্দর্যতা। আমরা এটাই বলি যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেন, সমাজের প্রতিটা রন্ধে রন্ধে স্তরে ইসলামী অনুশাসনগুলো প্রতিষ্ঠা করেন, সমাজটা সুন্দর সমাজে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এইখানে যারা আপত্তি করে ওরাই অপরাধী, ওরাই ক্রিমিনাল, ওরাই চোর বাটপার, ওরাই দুর্নীতিবাজ, যার কারণে ওরা ইসলামী আইনটাকে পছন্দ করেন। আপনি চুরি করবেন না, আপনার তো কোনো ভয়ের কোনো কারণ নাই হাত কাটার। আপনি জেনা করবেন না, আপনাকে সঙ্গে সার পাথর মেরে হত্যার ভয় তো আপনার করার দরকার নাই। আপনি যদি সমস্ত অপরাধী হন, আমি দুর্নীতি করবো, চুরি করবো, লুচ্চামি করবো, বদমাইশি করবো, তাহলে অবশ্যই আপনি ইসলামী আইনগুলো শুনলে আপনি ভীত সন্ত্রস্ত হবেন, কারণ আপনার ভিতরে ওই সমস্যাগুলো আছে। আমরা সবাই তো মুখে স্লোগান দিই সুন্দর সমাজ চাই, সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। করেন, ফর্মুলা তো কোরআনে আছে, আপনার ধর্মের ভিতরে আছে। তো সমস্যাটা কোথায়? হ্যাঁ, পাশ্চাত্য তাদের মতবাদ দিয়ে যদি পৃথিবীটা সুন্দর হতো, সমাজটা সুন্দর হতো, আমাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করেন, আমরা সেটাকে গ্রহণ করে নিই। আমরা তো পাশ্চাত্যের গণতন্ত্রের মাঝেই তো আছি না? আরও ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য ওই গণতন্ত্রই তো চলছে। কই ওখানকার সমাজে কি অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার বন্ধ হয়েছে? হয় নাই তো। পৃথিবীতে যতগুলো ইতিহাসে আমরা খুঁজে যেই জায়গাগুলোতে, যেই সময়গুলোতে অপরাধমুক্ত সমাজ দেখতে পাই, সেগুলো তো ইসলামের বদৌলতে হয়েছে। ইসলামিক কানুনের বদৌলতে সেই ভূখণ্ডগুলোতে সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এটা ইতিহাস সাক্ষ্য। যে তারপরেও কোনো আমাদের আপত্তি, আমরা যতদিন পর্যন্ত ইসলামী বিধিবিধানকে মনে প্রাণে মেনে নিতে না পারবো, আমাদের রাষ্ট্র, সমাজ, পরিবারে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা শান্তি, নিরাপত্তা কোনোদিনই অর্জন করতে পারবো না। সেই জন্য আল্লাহ পাক এই আয়াতের মাঝে সূরাতুন নাহালের যে 90 নম্বর আয়াত নিয়ে আজকে আমার আলোচনা, 3টা আদেশ, 3টা নিষেধ আল্লাহ পাক করেছেন। প্রথম আদেশটাই করেছেন আদল, ইনসাফ। আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ইনসাফ প্রতিষ্ঠা করলে কি হবে? রাসূল বলেছেন বিচারক 3 প্রকার। 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে, 1 প্রকার বিচারক জান্নাতে যাবে। যে বিচারক না জাইনা, না বুঝা, তথ্য উপাত্ত উদ্ঘাটন না করে আন্দাজে বিচার করে দিছে, রাসূল বলেছেন সে সরাসরি জাহান্নামে যাবে। আরেকজন বিচারক তথ্য উপাত্ত সব কিছু সে জানছে, জানার পরেও সে পার্সিয়ালিটি করছে, স্বজনপ্রীতি করছে, দল দেখা, লোক দেখা, টাকা খায়া উল্টাপাল্টা বিচার করছে, রাসূল বলছেন সে সরাসরি জাহান্নামে যাবে। আর 1 প্রকার বিচারকরা জান্নাতে যাবে। রাসূল বলেছেন যারা সত্য উদ্ঘাটন করে সঠিক ইনসাফপূর্ণ বিচার করছে, আল্লাহ রাসূল বলেন তাদেরকে আল্লাহ পাক সরাসরি জান্নাতে পাঠিয়ে দিবেন। আল ইমামুল আদেল, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বরে আল্লাহ বলেছেন আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক। এটা বুখারীর হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বরে বলেছেন ন্যায়পরায়ণ বিচারক, যারা সব কিছুর ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার করছে। আর যদি না করে তাহলে তাদের শাস্তির কথাও কোরআন হাদিসে আল্লাহ রাসূল বলে গেছেন। আপনি ন্যায় বিচারকদের যেভাবে সম্মানের কথা বলেছেন, এক হাদিস আল্লাহ রাসূল বলেছেন যারা পৃথিবীতে ন্যায় বিচার করেছে এই সমস্ত বিচারকদেরকে আল্লাহ পাক আল্লাহর আরশের ডান পাশে নূরের মিম্বরের মাঝে আল্লাহ পাক তাদেরকে বসাবেন। কত বড় সম্মান! দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে বিচারকের আসনে বসাইছে, তুমি যদি এই আসনের সঠিক ব্যবহার করো তাহলে রাসূল বলে গেছেন আল্লাহর আরশের ডান পাশে নূরের মিম্বরের মাঝে আল্লাহ পাক ন্যায়পরায়ণ বিচারকদেরকে সেখানে অধিষ্ঠিত করবেন। আর যদি না হয় তাহলে ওই যে জাহান্নাম, এক একটারে ধরে ধরে জাহান্নাম। এই জন্য বিচারক যারা আমরা বিচার করি, হোক না সে হাইকোর্টের বিচারপতি, হোক না সে সুপ্রিম কোর্টের বিচারপতি, হোক না আপনি সমাজের বিচারপতি, যে স্তরের আপনি বিচারপতি হন, বিচার কার্যে যখন আপনি বসবেন আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। নাহলে আপনার বিচার দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। দুনিয়াতে হয় না বিচারকরা তারা উল্টাপাল্টা বিচার করছে, মাঝে মাঝে আল্লাহ পাক কিছু দৃষ্টান্ত দেখায়। তো কালামানিকের বিচার দেখাইছে আল্লাহ পাক। গতকালকে
সাবেক জাস্টিস ABM খায়রুল হক অ্যারেস্ট হয়েছে, দেখেন নাই? দেশ জাতিটাকে কতগুলো রক্তপাতের সম্মুখীন করে দিয়েছে একটা বিচারের মাধ্যমে একটা দেশটাকে সে কোন পর্যায়ে সে পৌঁছায় দিয়েছে। 2018 সনে হজের সফরে মিনাতে তার সাথে আমার দেখা, আমার বেডের পাশে তার বেড, ওখানে তার সাথে আমার পরিচয় হয়। তখন সে বলতেছে কত গুনাহ করছি হুজুর। আমি জোহরের পরে যখন কিছু বক্তব্য রাখলাম ওই তাঁবুর ভিতরে, এরপরে সে আমার সাথে একটু কথাবার্তা বলতে শুরু করছে, কত গুনাহ করছি হুজুর, আল্লাহ মাফ করবো। তা আমি তো যখন সে বলছে আমি জাস্টিস ABM খায়রুল হক, খুব সুন্দর করে নিজের পরিচয় দিছে, তখন আমি মনে মনে বলি তুমি তো সেই প্লেয়ার যে এক কলমের খোঁচায় বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট উড্ড করে দিয়ে বাংলাদেশটাকে একটা রক্তপাতের মুখোমুখি তুমি করে দিস। তখন তাকে আমি বললাম ব্যক্তিগত গুণ আল্লাহ তো মাফ করে দিব, হজের সফরের পরে আল্লাহ বলছেন কোনো গুনাই থাকে না, কিন্তু বান্দার হক নষ্ট করলে, জাতির হক নষ্ট করলে, এই আরাফার ময়দান, মিনার ময়দান, মুজদালিফার ময়দান সারা জীবন পয়লা কানলেও আল্লাহ আপনাকে মাফ করব না। আমি তাকে কতটুকু বলছি, সে আমার পাশেই ছিল। এদের বিচার তো আল্লাহ কিছু না কিছু দৃষ্টান্ত আল্লাহ পাক দুনিয়াতে দেখায় যে তুমি যখন ক্ষমতায় থাকো তোমার হুঁশ থাকে না, যা খুশি তাই করো, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতেও তাদের বিচার দেখায়, পরকালেও আল্লাহ পাক তাদের বিচার অবশ্যই হবে। সেই কথাগুলো আল্লাহ পাক কোরআন হাদিসে বলে গেছেন। এক নম্বর বিষয় মনে রাখবো তো ইনসাফ। হ্যাঁ, আপনি যেখানে থাকেন ইনসাফ প্রতিষ্ঠা, কখনো বেইনসাফি করবেন না। ইনসাফের বিপরীত হচ্ছে জুলুম, জুলুম করবেন না। যেখানে থাকেন যেই যতটুকু আপনার পরিধি ওইখানে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সবসময় ইনসাফের উপরে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, 2 নম্বর বলছেন ইহসান করতে। মানুষের প্রতি ইহসান করো, প্রাণীর প্রতি ইহসান করো, মাখলুকের প্রতি ইহসান করো। ইহসান মানে দয়া, মহানুভবতা, উদারতা, এগুলো প্রদর্শনের কথা আল্লাহ পাক এই আয়াতের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। মানুষের সমাজে চলতে গেলে মানুষের মাঝে উদার হতে হয়, পরস্পরের সহমর্মী হতে হয়। এই গুণটা মানুষের ভিতরে থাকা দরকার। এটা না থাকলে তার আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না। এই জিনিসটা আমাদের থেকে দিন দিন উঠে যেতেছে। সাহাবায়ে কেরাম দেখছি আমরা, তাদের ইতিহাসের মাঝে পাওয়া যায় নিজে না খেয়ে অন্যরে খাওয়াইছে, আছে না? যুদ্ধের ময়দানে জীবন চলে যায়, নিজে পানি না খেয়ে আরেকবারের কাছে পানি পাঠাইছে। তো সেই ইতিহাসগুলো আমরা পড়িও না, জানিও না, মানিও না, যে মানুষ মানুষের জন্য কি করতে পারে। সাহাবায়ে কেরাম যারা হিজরত করে মদিনায় গেছে, আনসার সাহাবীরা তাদের সব সম্পত্তি অর্ধেক করে দিয়ে দিছে, জায়গা জমি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এমন কি যার একাধিক বউ ছিল একটা বউ দিয়ে দিছে। বুঝলেন নাই? হুজুর এটা আবার দেয় কেমনে? নিজের বউরে নিজের ছাইরা দিয়া কইছে তোমার যদি পছন্দ হয় তোমার একটা বউ নিয়ে যাও। কতটা উদারতা, কতটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা এদের। আর আমাদের সহমর্মিতা কোন জায়গায়? আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজে কামাবো, নিজে আরো ব্যাংক ব্যালেন্স করব, নিজে আরো ধান্দা করব। চতুর্পাশে মানুষ খেয়ে থাকুক না থাকুক, অসুবিধায় থাকুক, কষ্টে থাকুক, দেখার আমাদের সুযোগ নেই। না, তাহলে আপনি মানুষের কাতারে আসতে পারলেন না। একটা প্রাণী কুত্তারে পানি খাওয়ায় জান্নাতে গেছে, সেই ঘটনা হাদিস বুখারীতে আছে। বিড়ালকে মেরে জাহান্নামে গেছে, সেই ঘটনাও বুখারীতে আছে। আপনি মানুষকে যদি উপকার করেন, মানুষের পাশে যদি আপনি দাঁড়ান, অবশ্যই আরশের মালিক আপনার প্রতি ইহসান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন নিজে বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা একমাত্র ইহসান। সূরাতুর রহমান 27 নম্বর পারায়। আপনি যদি কখনো কারোর সাথে ইহসান করেন, দয়া করেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনার সাথে ইহসান করবেন, এই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। পারবো না ইনশাআল্লাহ? নিজেদেরকে মানবিক মানুষ বানান, মানবিক গুণাবলী অর্জন করেন। শুধুমাত্র বদমেজাজ, খুব অহংকার নিয়ে চলার কোনো সুযোগ নাই। 2 দিনের জীবন, 2 দিনের জীবন, যে কোনো সময় চলে যাবে। মানুষ চলে যায়, মানুষের কর্ম আর মানুষের আচরণের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে দীর্ঘদিন, তাই না? মানুষ চলে যায়, কিছু ভালো কাজ করে গেলে মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, ওটাই তার জন্য সদকায়ে জারিয়া। মানুষ চলে যাওয়ার পরে মানুষের আচরণগুলো এই সমাজে দীর্ঘদিন বিচরণ করে। মানুষ বলে না লোকটার আচরণ ভালো ছিল, ব্যবহার ভালো ছিল, কথাবার্তা ভালো ছিল, নম্র ভদ্র ছিল, এই কথাগুলো মানুষ বলে, এটাই তার জন্য সদকায়ে জারিয়া হয়। তো এটা আমরা বজায় রাখার চেষ্টা করব। ইহসানের গুণ আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, 3 নম্বর যে আদেশটা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতে, সেটা হচ্ছে আত্মীয়, নিকট আত্মীয়দের হক আদায় করা। ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করো। আত্মীয়দের হক সম্পর্কে ইসলাম অনেক অনেক গুরুত্ব দিছে, অনেক গুরুত্ব দিছে।
অনেক গুরুত্ব তাকিদ আসছে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার ব্যাপারে। এখানে আত্মীয়দেরকে দিতে বলছে, কি দিবা? আরেক আয়াতে বলছে আতু হাক্কাহু আতি যাল কুরবা হাক্কাহু, আত্মীয়দের হক তুমি যথাযথভাবে আদায় করো। মায়ের হক, বাবার হক, ভাইয়ের হক, বোনের হক, চাচা চাচি, মামা মামি, দাদা দাদি যা আছে আত্মীয় স্বজন, এদের হক আদায় করার কথা বলছে। কোনো জায়গায় যদি আপনি আত্মীয়দের হক আদায় না করেন, নষ্ট করেন, এটা বান্দার হক, এই নষ্ট করে আপনি জান্নাতে যেতে পারবেন না, ভালো থাকতে পারবেন না, পৃথিবীতেও না পরকালেও। এটা মনে রাখবেন। অনেক ভাইয়েরা বোনের হক নষ্ট করে, আছে না? আছে, বোনের হক দেয় না। বাবা মারা গেছে, বোনের হক ভাই মেরে খাচ্ছে, দখল জবরদখল করে খাইতেছে। আবার আপনি জান্নাতের স্বপ্ন দেখতেছেন, আবার আপনি পৃথিবীতে ভালো থাকার স্বপ্ন দেখতেছেন। অসম্ভব, অসম্ভব। আরে তুমি তোমার বাবার সম্পদ ভোগ করতে পারো, তোমার বোনের কি অপরাধ? সে কেন তার বাবার সম্পদ ভোগ করতে পারবে না? এটা আমাদের এই দেশে অনেক ভুরি ভুরি হয়, ভুরি ভুরি হয়। বিভিন্ন জায়গায় গেলে আমরা শুনি, হুজুর হ্যাঁ আমার তো ওই যে বাইরা সম্পদ দেয় নেই, ও সব বেশি নিয়ে গেছে। অনেক বাবারাও জুলুম করে, ফোলারে বেশি দেয়, মেয়েরে কম দেয়। আরে ইসলামে স্পষ্ট করে বলাই তো আছে কে কতটুকু পাবে, বলা আছে না? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আপনি কেন ইয়া করেন এখানে? লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, কোরআন আল্লাহ বলছেন, যেখানে মিরাসের আয়াতের কথা বলছে 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়, 19 না 18 নম্বর পৃষ্ঠায়, ওখানে আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করছে। পিতামাতা সন্তানের কথা বলে বলছে, তোমরা জানো না কার দ্বারা তোমার উপকার হবে দুনিয়া আখিরাতে, তুমি জানো না। তুমি মনে করো পোলাটার একটু বড় মাছ খাওয়াইলেই পোলা আমার খুব ভালো রাখবো, এটা মনে করো না? মেয়ের ছেলের মধ্যে পোলার একটু ভালো ভালো জিনিস দেয়, এর একটু ভালো ভালো খাওয়ায়, বড় বড় খাওয়ায়, কে পোলা হেরে পরে খাওয়াইব, পরে এমন খাওয়ান খাওয়ায় পিডায় হুয়াইলাই, আছে না এরকম? এই কথা আল্লাহ এই আয়াতে বলছে, লা তাদরুন, তুমি তো জানো না কোন আশায় কোন স্বপ্নে খালি পোলারে বড় বড় পিস খাওয়াইতেছো, আর মাইয়ার সাথে তুমি জুলুম করতেছো, অন্যায় করতেছো। এর প্রতিফল আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও তোমাকে ভোগ করতে হবে। এটা মনে রাখবেন, ইনসাফ। এখানে আল্লাহ পাক আত্মীয়দের সম্পর্কে বলেছেন 3টা আদেশ, 3টা আদেশ, বাকি 3টা নিষেধ। আজকে বলার আর সময় নেই, আল্লাহ পাক চাইলে হয়তো আগামী সপ্তাহে বলবো। যে 3টা আদেশের কথা আমরা শুনলাম, আল্লাহ পাক এই 3টা আদেশ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন।